ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি জিহাদ। তো আজকে আমি অ্যাডস্ট্রা মার্কেটিংয়ের একদম বেসিক টু অ্যাডভান্স যে বিষয়গুলো এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন শুরু করা যাক। ভিডিওটা নর্মালি একটু লং হতে পারে, তো আজকের ভিডিওটা যদি আপনারা প্রপারলি দেখেন আই থিঙ্ক অ্যাডস্ট্রা মার্কেটিংয়ের বেসিক টু অ্যাডভান্স আপনাদের আর কোনো প্রকার কোনো কোয়েশ্চেন থাকবে না। তো দেখেন আজকের টপিকগুলো কী কী। তো দেখেন আমি নোট করে রাখছি কীভাবে একটা অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, ঠিক আছে। দেন কীভাবে একটা প্রফেশনাল ওয়েবসাইট ক্রিয়েট করা যায়, আর একটা ওয়েবসাইটকে কীভাবে প্রফেশনাল লুক দিতে হয়, কিভাবে ওয়েবসাইটে অ্যাড সেট আপ করতে হয়, কোন কোন অ্যাডস ব্যবহার করলে সিপিএম হাই থাকে এবং ইনকাম বেশি হয়, কিভাবে ডাইরেক্ট লিঙ্ক মার্কেটিং করলে কিভাবে ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট করলে সিপিএম হাই এবং ইনকাম বেশি হয়, ঠিক আছে, কীভাবে ফেসবুক মার্কেটিং করলে বেশি ইনকাম হয়। তো আই থিঙ্ক আজকের ভিডিওটা যদি আপনারা A to Z কভার করতে পারেন, আমার মনে হয় এই ভিডিওটা দেখার পরে থেকে আপনারা ইনকাম শুরু করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, তো চলেন আমাদের প্রথম যে বিষয়টা, কিভাবে একটা অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অনেকে করেন কি পেমেন্ট মেথড নিয়ে ঝামেলা করেন। তো চলেন একটা একটা করে সলিউশনে আসি আমরা। ওকে, লেটস গো। তো দেখেন এই যে আমি অ্যাডস্ট্রা ইন্টারফেস, তো এইখানে আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন সাইন আপ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই যে অ্যাজ এ পাবলিশার যে অপশনটা, ঠিক আছে, এখানে একটা ক্লিক করবেন। এরপরে দেখেন এইখানে এই যে জায়গায় অনেকে ভুল করেন, এইখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন। যে ইমেল অ্যাড্রেসটা দিবেন সেই ইমেল অ্যাড্রেসটা যেন আপনার ফোনে লগ ইন করা থাকে, বা পিসি থেকে করলে পিসিতে লগ ইন করা থাকে। দেন আপনার নাম দিবেন। ওকে, দেন লগ ইন। এই লগ ইনের এইখানে জাস্ট আপনি একটা ইউজার নেম দিবেন। ইউজার নেমটা কি? ইউজার নেম হলো আপনার জাস্ট নাম দিয়ে কয়েকটা সংখ্যা ইউজ করে দিবেন। দেন পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে, স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে অবভিয়াসলি, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে একটা মেসেঞ্জার অ্যাকাউন্ট দিতে হবে। তো এখান থেকে আপনি নর্মালি মেসেঞ্জার বলতে কি বার্তাবাহক এরকম কিছু একটা আপনি ফেসবুক অ্যাকাউন্ট এখানে দিয়ে দিবেন, অথবা টেলিগ্রাম, ফেসবুকই নর্মালি, কারণ ফেসবুক সবাই চালায় কম বেশি, ঠিক আছে। তো এই ফেসবুক অ্যাকাউন্টের দেখেন মেসেঞ্জার অ্যাকাউন্ট, এই ফেসবুক অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করে এখানে জাস্ট ফেসবুক অ্যাকাউন্টে যে লিঙ্ক সেই লিঙ্কটা দিয়ে দিবেন। এখন আসি পেমেন্ট মেথডে। পেমেন্ট মেথডে অনেকে ভুল করেন, অনেকে করেন পেপাল ইউজ করেন, যেটা পেপাল বাংলাদেশে অ্যাভেলেবল না। প্রথমে এর ব্যাঙ্ক ট্রান্সফার সরাসরি ব্যাঙ্কে, বাট এইখানে পেমেন্ট সিস্টেম হলো ওভারঅল $1000, ঠিক আছে, যেটা আসলে বিগিনার অবস্থায় অনেক প্যারা হয়ে যায়। দেন ওয়েব মানি, এটা $5 হইলে উইথড্র করা যায়। ওয়েব মানি WMT, এই দেখেন টেথার TRC20, ঠিক আছে। এই জিনিসটা আমি ম্যাক্সিমাম ইউজ করি, কারণ এখানে মোটামুটি $100 হইলেই উইথড্র করা যায়। আর $100 আই থিঙ্ক আহামরি কিছু না, বাট $5 নিয়ে আপনি ডলার রেট অনেক কমে সেল দিতে হবে। তো আপনার সবসময় এই যে এটা বিটকয়েনের এটা সবসময় সিলেক্ট করবেন, এটা দিয়ে পেমেন্ট নেবেন। ওকে, তো এখানে দেখেন আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট, দেন সাইন আপ বাটনে ক্লিক করবেন। আপনার যে মেইলটা দিয়েছেন একটু আগে, এইখানে একটা কনফার্মেশন মেইল চলে যাবে, সেখান থেকে জাস্ট কনফার্মে ক্লিক করে অ্যাকাউন্ট কনফার্ম করে নেবেন। তার মানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রথম পর্ব শেষ। ওকে, এখন সেই দ্বিতীয় টপিকে দেখেন কিভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। তো আমরা জানি ওয়েবসাইটটা ক্রিয়েট কেন করা হয়, ঠিক আছে। তো এটা করা হয় মূলত একটা ওয়েবসাইটকে মনিটাইজ করার জন্য। আপনারা অবশ্যই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ ইন ফিউচার মার্কেটিং করবেন, ইন ফিউচার আপনাকে কেউ শিখতে চাইলে এইভাবে ক্লাসগুলো করাবেন, এইভাবে শিখাবেন, ঠিক আছে। তো চলেন, একটা ওয়েবসাইট কেন ক্রিয়েট করা হয়, কিভাবে ক্রিয়েট করা হয়। মূলত একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হয় সেখানে লেখালেখি করার জন্য। লেখালেখি করবেন, দেন গুগল অ্যাডসেন্সের কিছু ক্রাইটেরিয়া পালন করার পরে গুগল অ্যাডসেন্স থেকে আপনাকে অ্যাডস দিবে, আপনার ওয়েবসাইটে অ্যাকসেপ্ট করবেন, সেই অ্যাডস মানুষ দেখবে, ইনকাম হবে। বাট অ্যাডসটা এমন একটা প্ল্যাটফর্ম, আপনি 1 মিনিটের ভিতরে, মানে 1 থেকে 5 মিনিটের ভিতরে একটা ওয়েবসাইটকে মনিটাইজ করে ফেলতে পারবেন, ঠিক আছে। সেখানেও আসতেছি। তো চলেন একটা ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করতে হয় দেখাই। তো আপনি ফ্রিতে একদম ওয়েবসাইট ক্রিয়েট করবেন, এখানে সার্চ করেন ব্লগার। ওকে, ওকে, দেখেন ব্লগার লিখে আমি এখানে সার্চ করছি। এই যে প্রথম যে অপশনটা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে তো দেখেন আমি ওই যে রিসেন্টলি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করছি, তো সেইটা নিয়ে একটা পোস্ট করছিলাম, ঠিক আছে। SEO টিসিও করার পরে মোটামুটি 43 মানে হয়েছে আর কি। আচ্ছা, ওইটা আবার। তো চলেন কীভাবে একটা ব্লগ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো এইখানে আপনাদের নিশ সিলেক্ট করতে হবে, কোন নিশ নিয়ে কাজ করবেন, ঠিক আছে। তো আমি ফেসবুকের জাস্ট এমন একটা নিশ আজকে আপনাদেরকে দেখাবো, যেটা বাংলাদেশ থেকে মোটামুটি পার ডে আপনি যদি মার্কেটিং করেন 1000 to 5000 ক্লিক পর্যন্ত আনতে পারবেন, ঠিক আছে। কীভাবে তাও দেখাইতেছি। তো দেখেন আমরা মূলত
আচ্ছা, বাংলা কন্টেন্ট নিয়ে প্রথমে দেখাই, ধাপে ধাপে অনেক মার্কেটিং হয়েছে, সেই প্রসেসগুলো দেখো। বাংলাদেশে মার্কেটিংয়ের প্রসেসটা দেখাই। তো দেখেন, ভূতের গল্প এটা কিন্তু অনেক চলে, ঠিক আছে। তো আমি এখানে লিখি ভূতের গল্প সামথিং এরকম, ওকে, ভূতের গল্প টাইটেল দিলাম। ওকে, টাইটেল দেওয়ার পরে এখন এটা ইংলিশে কিছু একটা লিখে দেই, VUTERGOLPO। আচ্ছা, এটা দেখেন এই যে নিচে লেখা উঠবে, ঠিক আছে। এটা আমার অ্যাভেলেবেল হইতে হবে। ওকে, মানে টিক মার্ক লেখা, মানে টিক মার্ক উঠবে। ভূতের গল্প কিছু সংখ্যা দিয়ে দেই, 58 দিলাম। এই দেখেন এই যে দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল হইলে এই যে এখানে সেভ অপশনটা এই যে এইরকম হয়ে যাবে, কমলা কালার এরকম হয়ে যাবে, দেন একটা সেভে ক্লিক করবেন। আচ্ছা, সেভ হইতেছে। তো এটা কিন্তু আমার নিউ একটা, এই দেখেন এই যে আমার একটা ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, ফ্রিতে একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এখন এইখানে প্রশ্ন আসে কি, এই ওয়েবসাইটটারে কিভাবে আমরা একটা প্রফেশনাল লুক দিব, ঠিক আছে। তো দেখেন আমি প্রথমে আমার ওয়েবসাইটের ভিউটা দেখাই। এই যে এখানে আসার পরে ভিউ ব্লগ, এখানে একটা ক্লিক করবেন। আপনার অবভিয়াসলি যারা ফোন থেকে কাজ করবেন, আপনার ওই ডেস্কটপ মোড অন করে নেবেন। এই যে এই পাশে 3 বাটনে ক্লিক করার পর ডেস্কটপ মোড একটা অপশন আসবে, সেইটা ক্লিক করে ওপেন করবেন। তো দেখেন এটা কিন্তু আমার একদমই যে লুকটা খুবই সাদাসিধা একটা লুক। ওকে, তো এখন এইটারে আমরা এখন একটা প্রফেশনালি লুক দিব, ঠিক আছে। তো এর জন্য এখন আমরা আরেকটা ট্যাবে চলে যাই। এখন এখানে আমরা সার্চ করব ব্লগার থিম। ওকে, ব্লগার, দেখেন এই যে ব্লগার ফ্রি থিম, ব্লগার ফ্রি FREETHEME, দেখছেন। আপনি এইভাবে লিখে নেবেন, আপনাদের এইরকম ডিরেক্টলি নাও চলে আসতে পারে, কারণ আমি এর আগে সার্চ করছি, এর জন্য আসছে ব্লগার ফ্রি থিম। তো ব্লগার ফ্রি থিমে আসার পরে এখানে বেশ কিছু ওয়েবসাইট আছে। আপনার প্রথম যে ওয়েবসাইটটা সেখানে একটা ক্লিক করবেন। লোড হইতেছে, ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন। ওকে, আশা করি আপনার উপকৃত হবেন। তো দেখেন এইখানে বেশ কিছু প্রফেশনাল ফ্রি থিম চলে আসছে, আপনারা আপনাদের পছন্দ মতো একটা নিয়ে নেবেন। তো মেইনলি আমি দেখেন এমন একটা থিম নিব যেটার ভিতরে গল্প টল্প পোস্ট, ও আরেকটা আপনি যদি মুভি নিয়ে কাজ করতে চান যেই থিমটা নেবেন, এটা কিন্তু বেস্ট একটা থিম মুভির জন্য। আমি অলরেডি এটা একটা মুভি মার্কেটিং করতেছি, দেখাবো একটু পরে। দেখেন, তো এইখান থেকে আমি, আচ্ছা আমি এই যে 2 নাম্বার যে থিমটা, 2 নাম্বার থিমটা আমি নিয়ে নিই। অ্যাড চলে আসবে, নর্মালি কাইটা দিই। এখন দেখেন এটা আমরা ডাউনলোড করব। ডাউনলোড বাটনে ক্লিক করলাম। এই যে আমার থিম অলরেডি ডাউনলোড হয়ে গেছে, এটা কিন্তু জিপ অবস্থায়, জিপ ফাইল ডাউনলোড হয়েছে, ঠিক আছে। এটা আনজিপ কীভাবে করতে পারেন তাও দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, তো আমি এটা এখানে, আচ্ছা যেহেতু আমার ডাউনলোড হয়ে গেছে, এখন আসেন এই থিমটা আমরা কিভাবে আপলোড করব, ঠিক আছে। থিম আপলোড করার জন্য আমরা এই যে থিম যে অপশনটা, আবার ওই যে আগের যে পেজটা সেখানে চলে আসবে, থিম যে অপশন এখানে একটা ক্লিক করব। থিমে ক্লিক করার পরে এই যে কাস্টমাইজ লেখাটা না, কাস্টমাইজের পাশে দেখেন এই যে ছোট্ট একটা তীর চিহ্ন নিচের দিকে, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে রিস্টোর যে অপশনটা, এই রিস্টোর অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার পরে যে আপলোড, এখানে একটা ক্লিক করব। তো দেখেন এই যে আমরা একটু আগে যে থিম ডাউনলোড করছি চলে আসবে। আচ্ছা, আমার কি থিম ডাউনলোড হয়েছে? হ্যাঁ, থিম তো ডাউনলোড হয়েছে। আমরা কাট কইরা এখানে পেস্ট করে দিই। আচ্ছা দেখেন আমি আবারও থিমের এখানে যাই। তো আমি ওই সময় সেভ করে নিই আর কি। রিস্টোরে ক্লিক করব, ক্লিক করার পর আপলোড। ওহো, না আসার পিছনে একটা কারণ আছে, আমার কিন্তু ফাইলটা জিপ করা আছে, ঠিক আছে। এটা আমাদের আনজিপ করতে হবে। এর জন্য আমরা এখানে চলে যাই। চলে আসার পরে দেখেন এই যে আমরা পিকচারে নিছি, ঠিক আছে। পিকচারে নিছি, এই দেখেন এই যে থিমটা বেলা ফ্রি ভার্সন। তো এর জন্য আমরা যারা পিসিতে কাজ করি এই যে মাউসের রাইট বাটনে ক্লিক করব, এই যে এক্সট্রাক্ট অল, ঠিক আছে, এই এক্সট্রাক্ট অলে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এক্সট্রাক্ট বাটনে একটা ক্লিক করব। তো দেখেন এই যে এক্সট্রাক্ট হইতেছে, এই যে সব কিছু চলে আসছে। হ্যাঁ, তো আমাদের এক্সট্রাক্ট করা শেষ। এখন আশা করি আমরা আবার আমাদের সেই ওয়েবসাইটে এই যে এই নিচের বাটনে এখন একটা ক্লিক করব। ক্লিক করার পরে রিস্টোর বাটনে ক্লিক করব, দেন আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে এই পিকচারে চলে যাব। দেখেন এই যে বেলা ফ্রি থিম, এই যে এক্সট্রাক্ট ভার্সন চলে আসছে, এখানে একটা ক্লিক করব। দেখেন এখন এইখানে অনেকে কোয়েশ্চেন করতে পারেন ভাই এতগুলা কোনটা, দেখবেন যেইখানে যে বেলা ফ্রি ভার্সন 1.0 যে জায়গায় লেখা, ঠিক আছে, এটা সিলেক্ট করবেন। যে সংখ্যা আছে এটা সিলেক্ট করবেন, ওপেন করবেন। ওপেন করার পরে এই দেখেন রিস্টোরিং থিম লেখা উঠছে, ঠিক আছে, এটা রিস্টোর হবে, রিস্টোর হইতে থাকবে। এই দেখেন রিস্টোর থিম হয়ে গেছে। কাস্টমাইজ একটা ক্লিক করি,
আচ্ছা কাস্টমাইজ করবো না আমরা এখন দেখাই আপনাদেরকে আমার এই ওয়েবসাইটের লুক কীরকম আসছে, ঠিক আছে। আচ্ছা এটা কিন্তু আমার ওয়েবসাইট একটু আগে ভিউ করছিলাম, এই যে একটু আগে এরকম আসছিল, একটা রিফ্রেশ মারি দেখেন, এই যে দেখছেন রিফ্রেশ মারার সাথে সাথে এই যে এরকম একটা জিনিস চলে আসছে। আমরা কিন্তু এখানে কোনো প্রকার পোস্ট করি নাই, ঠিক আছে। তো এখন দেখাই একটা ওয়েবসাইট মানে কীভাবে কাস্টমাইজ করতে হবে, কাস্টমাইজেশনটা একটু দেখাই। আপনাদের একটু দেখাই, আপনারা বুঝে নেবেন, পরবর্তীতে করতে পারবেন। এই একটা ওয়েবসাইট কাস্টমাইজ করার জন্য আপনার এই যে লেআউট যে অপশনটা, এই লেআউটে চলে আসবেন। এই লেআউট, এই যে লেআউট লেখা বাম পাশে লেআউট, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এইখানে বেশ কিছু অপশন চলে আসতেছে, ঠিক আছে। এখানে বেশ কিছু অপশন দেখেন, সাবস্ক্রাইবার্স, মোস্ট পপুলার, ফেসবুক, ট্যাগস, ক্যাটাগরিজ, হাবিজাবি, বহুত কিছু। তো এখন আপনারা এগুলো চাইলে সরাইতে পারবেন, আমি জাস্ট প্রসেসগুলো দেখাইতেছি, আপনারা খুঁজে খুঁজে নেবেন। হ্যাঁ এই যে আমার হলো এটা হলো ওয়েবসাইট ইন্টারফেস, আর এইখান থেকে আমি কাস্টমাইজ করতেছি। তো দেখেন এইখানে আপনি চাইলে এই যে এখানে অ্যাড বসাইতে পারবেন। আচ্ছা দেখেন এই যে সাবস্ক্রাইবার্স যে লেখাটা, আপনি চাইলে এটা অফ করে দিতে পারবেন। আচ্ছা এইখানে থেকে সাবস্ক্রাইবার্স কোথায় লেখা, আচ্ছা যে কোথাও একটা লেখা আছে আশেপাশে নিচে ডাইনে বামে কোথাও একটা লেখা আছে সাবস্ক্রাইবার্স। আচ্ছা যেখানেই লেখা থাকুক, আমরা যদি এটা অফ করে দেই এই জিনিসটা চলে যাবে, অফ করে দিব, সেভ, সেটা মনে করেন চলে গেছে, ঠিক আছে। এখন যদি আবার এই যে ফেসবুক, আচ্ছা ফেসবুক দেখি কোথায় লেখা আছে, এই যে ফেসবুক লেখাটা দেখেন, এই যে ফেসবুক ব্ল্যাক কালার করে, এটা আমরা অফ করে দিই, দেখেন এটা চলে যাবে, ঠিক আছে। তো এই যে ফেসবুক যে লেখাটা, এই ফেসবুকের উপরে একটা ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন টাইটেল এই যে এখানে আবি যাবে অনেক রিমুভ করে দিই ডিরেক্টলি। রিমুভ করে দেওয়ার পরে দেখেন রিমুভ, এই যে এইখানে এসে এই যে ফেসবুক না দেখবেন, এখন আমরা রিফ্রেশ মারি দেখবেন এখানে ফেসবুকটা আর থাকবে না। এই দেখেন এই যে ফেসবুক চলে গেছে। তো আপনারা চাইলে এগুলা এইখান থেকে এভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন, আপনার লোগো লেখা টেখা সব কিছু একটু ঘাটাঘাটি করবেন, কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনারা চাইলে যে বক্স ভার্সন এটাও এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এটা অফ করে দিতে পারবেন। এটা মানে একদম ইজি একটা জিনিস, ঠিক আছে, আপনারা এইভাবে করতে পারবেন। তারপরেও যাদের প্রবলেম হয় পার্সোনালি আমার ইনবক্সে নক করবেন, নক করার পরে সেইখান থেকে আপনারা আমি দেখাই দিব, আপনারা ওইখান থেকে নিজের মতো করে মডিফাই করে নেবেন, নিজের মতো করে করা ভালো। তো দেখেন এইখানে তো দেখাইলাম একটা ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। দেন কীভাবে একটা প্রফেশনাল থিম ইউজ করতে হয়। আচ্ছা থিমটি মতো কিছু আপাতত দেখার প্রয়োজন নাই, মানে দেখার প্রয়োজন নাই কি দেখাই ফেলছি। এখন আসেন কিভাবে একটা পোস্ট করলে, কিভাবে মার্কেটিং করলে আমরা এইখান থেকে মোটামুটি ভালো একটা রেভিনিউ আর্ন করতে পারবো, জেনারেট করতে পারবো, ঠিক আছে। তো যা যা এই যে আমি কাস্টমাইজ করলাম, এই যে দেখেন নিচে একদম সেভ, এখানে একটা ক্লিক করে দিব, দেখেন এই যে সেভিং, সব কিছু সেভ হয়ে যাইতেছে, সেভিং হইতেছে। আচ্ছা দেখেন ইউর চেঞ্জেস হ্যাভ বিন সেভ, ভিউ ব্লগে দিই, দেখেন যেগুলো চেঞ্জ করছি ওগুলো, এটা সেভ না করলে কিন্তু আবার আগের মতো হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তো এখন দেখাই, তো এখন আমাদের পরবর্তী টপিকটা কি, এই যে কীভাবে একটা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, কীভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা যায়, দুইটা শেষ। এবার হলো 3 নাম্বার ধাপ, কীভাবে একটা ওয়েবসাইটকে প্রফেশনাল লুক দিতে হয়, ও 3 নাম্বার ধাপ এটাও শেষ। প্রফেশনাল লুক আমরা দিয়ে ফেলছি, ক্রিয়েট করছি, প্রফেশনাল লুকও দিয়ে ফেলছি। এখন আমাদের কাজ কিভাবে ওয়েবসাইটে অ্যাড সেট আপ করতে হয় এবং কোন কোন অ্যাডস ব্যবহার করলে সিপিএম হাই থাকে এবং ইনকাম বেশি হয়। তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে। কারণ আপনি যে ওয়েবসাইটে ভিজিটর্স আনবেন, এই ভিজিটর্স কোন কোন অ্যাড যদি আপনার দেখে আপনি ইনকাম বেশি হবে। ধরেন 1000 ভিজিটর আসছে, $1 ইনকাম হইল না, একদম লস প্রজেক্ট টোটালি। আবার 1000 ভিজিটরে আপনার ওভারঅল $4 থেকে $5 ইনকাম হইল। তো এইভাবে কাজগুলো করতে হবে। তো এখন দেখাই কিভাবে একটা ওয়েবসাইটে প্রফেশনালি অ্যাড সেট আপ করতে হবে। ওকে লেটস গো। তো দেখেন আমরা যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি, আচ্ছা আমরা অ্যাডসের অ্যাকাউন্ট আবার লগ ইন করি। তো আপনারা কিন্তু এই করেন, এটা কিন্তু আমার ডেমো অ্যাকাউন্ট, আমি প্রত্যেক ভিডিওতে বলি ভাই আমি আমার রিয়েল ইনকাম শো করতে চাই না, ঠিক আছে। আমার অ্যাডসের অ্যাকাউন্ট ওভারঅল 4টা অ্যাকাউন্ট, অবভিয়াসলি 4টা আইপি থেকে, হ্যাঁ এক আইপি থেকে কিন্তু আপনার বারবার অ্যাকাউন্ট ট্রাই করবেন না, তাহলে কিন্তু অ্যাকাউন্ট ব্লক করে দিবে। তো দেখেন এখন এইখানে একটা ওয়েবসাইট কিভাবে অ্যাড করতে হবে, ঠিক আছে। এই যে এইখানে আসবেন, আসার পরে এই যে এইখানে দেখেন এই লিঙ্কের পরে এই যে কম্পিউটারের মতো যে একটা অপশন, টিভির মতো যে মনিটরের মতো, এইখানে ক্লিক করার পরে এই যে এখানে অ্যাড ওয়েবসাইট, এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন ওয়েবসাইট যে জায়গাটা, ওয়েবসাইট যে লেখাটা, এইখানে আপনার যে ওয়েবসাইট, আচ্ছা আমি আবার আমার ব্লগার ওয়েবসাইটে ঢুকি।
একটু লোড হইতেছে। আচ্ছা, দেখেন যে ভূতের গল্প যে ওয়েবসাইটে চলে আসছে। এখন আমরা এখানে করবো কি, যে ভিউ ব্লগ, এখানে একটা ক্লিক করব। দেখেন ভিউ ব্লগে ক্লিক করার পরে এই যে উপরে একদম উপরে যে ভূতের গল্প 58.blogpost.com, এই জিনিসটা আমরা এখন কপি করব। কাট করে নিয়ে যাই। কাট করার পরে এখন চলে আসবে অ্যাডস্ট্রাতে। এই যে ওয়েবসাইট যে লেখাটা, এটা এখানে জাস্ট নর্মালি পেস্ট করব। পেস্ট করার পরে ওয়েবসাইট ক্যাটাগরি, মানে কোন ক্যাটাগরি ওয়েবসাইট আপনি এখানে ক্রিয়েট করতেছেন, তো এখানে এই যে সোশ্যাল যে অপশনটা, সোশ্যাল জিনিসটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে অ্যাডাল্ট সাইটস, এটা আমরা করব না। তো দেখেন বাট এখানে লেখা আছে কি, শো অ্যাডাল্ট অ্যাডস বুস্ট ইউর সিপিএম, মানে 18+ যে কন্টেন্ট, এই অ্যাড যদি আপনার ওয়েবসাইটে শো করে আপনার সিপিএম বেশি থাকবে, ইনকাম বেশি হবে, বাট আমরা এই কাজগুলো করব না। ঠিক আছে, ওকে। তো এখন এখানে ডিরেক্টলি আমরা অ্যাড যে অপশনটা, এখানে একটা ক্লিক করব। তো দেখেন এখানে কি লিখছে, উই আর রিভিউইং ইউর ওয়েবসাইট, মানে আমরা আপনার ওয়েবসাইটটাকে রিভিউ করতেছি। দিস প্রসেস মে টেক 1 to 3 মিনিট, উই উইল নোটিফাই ইউ বাই ইমেল হোয়েন দি রিভিউ ইজ কমপ্লিট, ইউ ক্যান অলসো রিফ্রেশ দিস পেজ টু চেক ইফ ইউর ওয়েবসাইট স্ট্যাটাস ইজ অ্যাক্টিভ। মানে তারা আমাদের যে ওয়েবসাইটটা, এটা একটা রিভিউ, মানে রিভিউ করতেছে, যে এটাতে অ্যাড সেট আপ দিবে আর কি, রিভিউ করতেছে। 1 থেকে 3 মিনিটের ভিতরে তারা এই সেট আপটা দিয়ে দিবে। ঠিক আছে, আর দেওয়ার পরে যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, সেখানে একটা মেইল আসবে যে আমার ওয়েবসাইটটা অ্যাপ্রুভ করা হয়েছে। তো আমরা গট ইটে ক্লিক করে দিই। আচ্ছা দেখেন, তো আমি এখানে বেশ কিছু ওয়েবসাইট, তো এতগুলা অ্যাড করছি কারণ ওই যে আমার স্টুডেন্টদের ক্লাস নেই, সেখানে যে দেখাইতে হয় এর জন্য। ঠিক আছে, ওকে। তো দেখেন এই যে আমার একদম যে ওয়েবসাইটটা, একদম দেখেন লাস্টে যে ভূতের গল্প 58.blogpost.com, এটা কিন্তু আমার একটা পেইড কোর্সের একটা অংশ। দেখেন এই যে আমি এই যে একটা পেইড কোর্স আমার স্টুডেন্টকে দেখাইছিলাম আরেকটা ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট করার পরে। তো দেখেন এই যে এই জিনিসটা, এই ওয়েবসাইট একটু আমরা ক্রিয়েট করলাম, এটা পেন্ডিং আছে। 1 থেকে 3 মিনিট পরে রেডি হয়ে যাবে। একটু পর রিফ্রেশমেন্ট দেখে নেবেন। একটা রিফ্রেশ দেই। ওকে, লোড হইতেছে। এখন দেখি এই যে জিনিসটা আমাদের সাথে সাথে 3 মিনিটের আগেই অ্যাপ্রুভ করে নিছে। ওকে, তো এই যে আমাদের ওয়েবসাইটটা। এখন প্রশ্ন হলো কিভাবে অ্যাড সেট আপ করবো, আর কি ধরনের অ্যাড সেট আপ করলে আমাদের ওয়েবসাইটটা থেকে বেশি রেভিনিউ আর্ন করা যাবে। তো এর জন্য দেখেন আমরা প্রথমে যে অ্যাড ইউনিট যে অপশনটা, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই যে আমাদের ওয়েবসাইট ক্যাটাগরি। এখন আমরা দেখেন আমরা অ্যাডাল্ট অ্যাড এখানে সিলেক্ট করব না। ঠিক আছে, তো এর জন্য আমরা প্রথমে যে পপ আন্ডার জিনিসটা আমরা সিলেক্ট করব। এখানে একটা ক্লিক করি, পপ আন্ডার সিলেক্ট করব, দেন বাকি দুইটাও দেখাইতেছি। দাঁড়ান, জাস্ট 3টা অ্যাড আমরা এখানে ইউজ করব, বেশি ইউজ করব না। কারণ যখন বেশি ইমপ্রেশন আসবে, অনেকগুলো অ্যাড থেকে একই পোস্টে বেশি ইমপ্রেশন আসবে, তখন তারা আমাদের সিপিএম ডাউন করে দিবে। তো এই ভুলগুলো আমরা করবো না। তো দেখেন এইখানেও সেম লেখা, দিস প্রসেস মে টেক 1 to 3 মিনিট, উইল নোটিফাই, মানে এই লেখাটাও এটাও সেমভাবে কাজ করবে, ওই 1 থেকে 3 মিনিটের ভিতরে দিয়ে দিবে। দেখেন, আচ্ছা আমরা একটু ওয়েট করি, দেখেন ওয়েট করার পর দিয়ে দিবে। ওকে, 1 থেকে 3 মিনিটই তো। তো আমার কথাগুলো আসলে একটু পেঁচালো মনে হইলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো লং একটা ভিডিও, তো আসলে কী রেখে কি অনেক ক্ষেত্রে মানে কথা একটু অন্যরকম হয়ে যায়, তোর জন্য আমি সরি। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। ওকে, তো আমি একবার রিফ্রেশ দিই। তো দেখেন রিফ্রেশ হইতেছে। আচ্ছা, এই দেখেন এই যে আমাদের অলরেডি একটা অ্যাড ইউনিট অ্যাড হয়ে গেছে এখানে, মেবি এই যে অ্যাক্টিভ হয়ে গেছে পপ আন্ডার। দেখছেন এই যে এখানে একটা ক্লিক করবেন, চলে যাবে। আবার এই যে ক্লিক, দেখেন ভূতের গল্প 58.blogpost.com, এই যে এখানে একটা ক্লিক করবো। দেখেন এই যে একটা পপ আন্ডার অ্যাড, এটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন এই যে একদম ডান পাশে গেট কোড যে অপশনটা, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে কোডটা, এটা এখন আমরা কপি করব। কপি করার পরে দেখেন পপ আন্ডার অ্যাড। আচ্ছা, তো আমরা আবার এখন ব্লগার ওয়েবসাইট আইসা পড়ছি। এখন এইখানে এই যে লেআউট যে অপশনটা, এই লেআউটে একটা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে দেখেন পপ আন্ডার অ্যাড। এখন আপনাদের এই অ্যাডগুলো করতে হবে কি, বসাইতে হবে, জায়গায় জায়গায় বসায় দেখতে হবে কোন একটা কোন জায়গায় যায়। তো এটা আমি জাস্ট নর্মালি দেখিয়ে দিই কোন একটা কোন জায়গায় যায়, এটা আপনারা দেখবেন কোথায় অ্যাড শো করায় কোথায় করায় না। ঠিক আছে, আবার দেখে অনেকে হয়তো খেয়াল করেন, এই যে ডান পাশে একদম দেখেন সাইড বার রাইট অ্যাড গ্যাজেট যে অপশনটা, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই দেখেন HTML জাভাস্ক্রিপ্ট, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে একটা টাইটেল চলে আসছে, কন্টেন্ট, এই যে কন্টেন্ট না, এখানে যে লিঙ্কটা কপি করছি সেটা পেস্ট করে দিব। আর টাইটেল এখানে আমরা বোঝার জন্য পপ আন্ডার লিখে দিয়েছি, তো পপ আন্ডার অ্যাডস।
ওকে, তো দেখেন এখানে লিখে দিছি পপ আন্ডার অ্যাডস। এখন সেভ বাটনে ক্লিক করি। আচ্ছা, তো এটা একটু সময় মানে এখন যে রিফ্রেশ দিব, পপ আন্ডার অ্যাডসটা কোথায় আছে একটু রিফ্রেশ দিব, ঠিক আছে। আচ্ছা দেখি আসছে নাকি। এই দেখেন যে পপ আন্ডার অ্যাডস, এই যে এইখানে আসছে, এই যে পপ আন্ডার অ্যাডস আমি যে দিছিলাম এখানে আসছে, ঠিক আছে। কিন্তু এটা এখনও আমার সামনে ওইভাবে অ্যাক্টিভ হয়নি। এটা মনে করেন একটু সময় নিবে, অনেক ক্ষেত্রে 1 ঘন্টা পর্যন্ত সময় নেয়, সমস্যা নেই। অ্যাড চলে আসছে, এটা হয়ে যাবে। আর তাছাড়া এরকম হয়েছে হয়তোবা যে এই অ্যাডসটা এই জায়গার জন্য না, অন্য জায়গার জন্য। তো আপনারা নিচে উপরে মানে কিছুক্ষণ দেখে দেখে এভাবে ট্রাই করে নেবেন। ফর এক্সাম্পল এই অ্যাডসটা আমার এই জায়গার জন্য না, আবারও বলতেছি হয়তোবা এই অ্যাডসটা এই জায়গার জন্য, অ্যাডসটা একটু বেশি জায়গা খাবে, তখন আমরা করব কি, আপনারা এইভাবে অ্যাপ্লাই করবেন। তো দেখবেন আর কোথায় কোথায়, এই যে দেখেন একদম নিচে অ্যাড এ গ্যাজেট অপশনস, এইখানেও একটা আবার বসাবেন, বসে এইখানটা রিমুভ করে দেবেন, দেখবেন এইখানে হয় কি না, ঠিক আছে। তো আমি সময় নষ্ট করতেছি না, এই কাজগুলো আপনারা পার্সোনালি করে নেবেন, যেহেতু ইনকাম করবেন একটু কষ্ট করতেই হবে, একটু সময় দিতেই হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন আরেকটা অ্যাড ক্রিয়েট করি। কোন অ্যাডটা আর একটু এফেক্টিভ সে অ্যাডটা দেখায়। আবার এই যে দেখেন অ্যাড ইউনিট, এইখানে আবারও ক্লিক করব। ক্লিক করার পরে নেটিভ ব্যানার কই, এই যে নেটিভ ব্যানার, ঠিক আছে। এই নেটিভ ব্যানারটা আমরা সিলেক্ট করব। নেটিভ ব্যানার সিলেক্ট করার পরে ক্রিয়েট বাটনে ক্লিক করব। ওকে, দেখেন আবারও সেমভাবে 1 থেকে 3 মিনিট ওয়েট করতে হবে। গটিতে ক্লিক করি। তো আমি এখন যে 3টা অ্যাডস দেখাইতেছি, এই 3টা অ্যাডস অলওয়েজ আপনারা ইউজ করার চেষ্টা করবেন, আপনাদের সিপিএম ইনশাআল্লাহ হাই থাকবে, ঠিক আছে। ওকে, একটু ওয়েট করি। আচ্ছা দেখি আসছে নাকি, একটু রিফ্রেশ দেই। আশা করি আইসা পড়ছে ইনশাআল্লাহ। না এখনো আসে না, একটু সময় নিতেছে। আচ্ছা, তো দেখেন এখানে কিন্তু পোস্ট এখনো করা হয় নাই। আচ্ছা দেখি এখন আসছে নাকি, রিফ্রেশ দেই। না এখনো আসে নাই, মানে 1 থেকে 3 মিনিট সময়, এবার একটু সময় বেশি নিতেছে। আমি কিন্তু চাইলে এখন আরেকটা টপিক বুঝাইতে পারি, কিন্তু বুঝাইতেছি না, কারণ একটার ভিতরে আরেকটা ঢুকাইলে এই জিনিসগুলো মাথায় কাজ করবে না, তা আপনারা গুলায় ফেলবেন। তা আপনাদের সুবিধার জন্য আমি এখানে একটু দেরি করতেছি। একটু রিফ্রেশ দিয়ে আবারও। আয় রে ভাই, এই যে আইসা পড়ছে, ঠিক আছে। তো দেখেন এই যে আরেকটা অ্যাডস, আবার আমরা এই যে 2 অ্যাড ইউনিটস লেখাটা উঠছে, মানে 2টা অ্যাড এখান থেকে ক্রিয়েট করা হয়েছে। তো এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে দেখেন এই যে নেটিভ ব্যানারকে বলে নিলাম। এই যে নেটিভ ব্যানারে এই যে গেট কোড বাটনে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই কোডটা এখন আমরা কপি করে নিব, ঠিক আছে। ওকে, তো এখন নেটিভ ব্যানার একটা বসাই। তো নেটিভ ব্যানারকে একসাথে 4টা অ্যাড উঠে, ঠিক আছে, আমি দেখাইতেছি দেখেন। তো আবার ওই যে লেআউটে একদম এই যে একদম নিচে এটা চলে আসবে। এই নেটিভ ব্যানারটা অলওয়েজ আমরা নিচে বসানোর চেষ্টা করব। দেখেন এই যে অ্যাড এ গ্যাজেট, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে সেমভাবে HTML জাভাস্ক্রিপ্ট এখানে একটা ক্লিক করব, দেন কন্টেন্টে পেস্ট করে দিব। তারপরে টাইটেলে লিখে দিব নেটিভ ব্যানার, এটা আমাদের বোঝার সুবিধার্থে। ওকে, লিখে দিছি, এখন সেভ দিয়ে দিই, দেখি চলে আসছে কিনা। ওকে, তো আবার আমি রিফ্রেশ দিই। তো মেইন যে পেজটা আমি কিন্তু এটা বারবার রিফ্রেশ দিতেছি। ওকে, নেটিভ ব্যানার, এই যে নেটিভ ব্যানার একদম নিচে আসছে দেখেন। তো এই অ্যাডটা এইখানের জন্যই মূলত, ঠিক আছে, এই অ্যাডটা এইখানের জন্যই। এখানে পরপর 4টা লাইন থাকে। ওকে, তো এটা কিন্তু চলে আসবে, সমস্যা নেই, এটা ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই। এটা একটু সময় নেবে, একটু সময় নেওয়ার পর লোড হয়ে যাবে, এরকমই এইভাবেই আসবে, প্রবলেম নাই। আচ্ছা, এখন দেখেন আরেকটা অ্যাডস, লাস্ট যে অ্যাডস, আপনারা কিন্তু এই 2টা ইউজ করেও মোটামুটি ভালো রেভিনিউ জেনারেট করতে পারবেন। তো আপনারা বললেন যে ভাই অ্যাডস তো শো করতেছে না, অ্যাড শো করবে, একটু সময় নেবে, আপনি একটু 1 ঘন্টা পর্যন্ত দেখবেন, যদি না হয় অন্যান্য জায়গায় অন্যান্য যে অ্যাড এ গ্যাজেট ওইখানে ক্লিক করে দেখবেন। এখন দেখেন অ্যাড ইউনিট, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে সোশ্যাল বার যে জিনিসটা আছে, এই সোশ্যাল বারটা এখন আমরা নিব। এখানে একটা ক্লিক করি, ক্রিয়েট। এই 3টা পপ আন্ডার, মনে রাখবেন, নোট করে রাখেন, পপ আন্ডার, নেটিভ ব্যানার, সোশ্যাল বার, পপ আন্ডার, নেটিভ ব্যানার, সোশ্যাল বার, এই 3টা জিনিস অলওয়েজ আপনারা অ্যাপ্লাই করবেন। সিপিএম 100% হাই থাকবে ইনশাল্লাহ। ওকে, তো গট ইট দেই। দেখেন এখানে আবার একটু সময় নিবে, মানে অ্যাডগুলো কীভাবে এইখানে অ্যাড করতে হয় দেখছেন তো, মানে অ্যাডসগুলা
কীভাবে অ্যাড করতে হয়, প্রসেসটা তো বুঝছেন, আই থিঙ্ক বুঝছেন। তো এত ভাঙ্গা ভাঙ্গা বুঝাইতেছি, তারপরও না বোঝার কোনো ওয়ে আমি মানে কারণ আমি দেখতেছি না। ওকে, তো এখন এখানে আবার রিফ্রেশ দিই। যেহেতু বলছি যে টপিকগুলো একদম ক্লিয়ার করে দিব, আমি একদম ক্লিয়ার করেই দিব আজকে, ঠিক আছে? ভিডিওটা একটু বড় হবে। তো দেখেন 3 অ্যাডস ইউনিট, দেখেন একটা কিন্তু পেন্ডিং আছে, ও 3টাই অ্যাক্টিভ হয়ে গেছে দেখা যায়। আচ্ছা ঠিক আছে, তো দেখেন এখন কী করলাম, এই যে সোশ্যাল বার এই যে কেবলই ক্রিয়েট হইলো। তো এখন আমরা গেট কোডে একটা ক্লিক করব, আবারও কপি করব। কপি করার পরে আবারও চলে যাব লেআউটের এইখানে আসার পরে, আচ্ছা এটা মাঝখানে দিয়ে দেখি HTML জাভাস্ক্রিপ্ট, এটা কি জানি আসছিল, সোশ্যাল বার না, SOCIA, আচ্ছা সোশ্যাল লিখে দিই, শুধু সেভ দিয়ে দিই। ওকে, তো এখন আমরা এখানে আবারও একটু রিফ্রেশ মারি, আইসা পড়ছে হয়তো বা এই যে সোশ্যাল, এই দেখেন এই যে নেটিভ ব্যানের কথা বলছিলাম না, আইসা পড়বে, এই দেখেন এই যে নেটিভ ব্যানে চলে আসছে, দেখছেন? একটু কিন্তু বলছিলাম এই যে সোশ্যাল বার, এটাও একটু লোড দিতেছে, এটাও চলে আসবে, সমস্যা নেই। এই যে এখানে মিডলে দিছি, আচ্ছা আপনি চাইলে ডান পাশে আরেকটা দিতে পারেন, পপ আন্ডার অ্যাডসের জায়গায় আমি এইটা না, এটাও নিচে দিয়ে দিবেন। তাছাড়া পপ আন্ডার এতক্ষণে চলে আসার কথা, ঠিক আছে? ওকে, তো এইভাবে আপনারা অ্যাডস মানে এখানে বসাবেন প্রফেশনালি, এইভাবে সিপিএম হাই থাকবে, ঠিক আছে? তো দেখেন 4টা টপিক গেল, মেবি গেল কীভাবে, এই যে 1 2 3 4, এই যে হাই সিপিএম এর অ্যাডস এটা সেট আপ করে। এখন কীভাবে ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট করলে সিপিএম হাই থাকবে এবং ইনকাম বেশি হবে, ঠিক আছে? আর ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট কীভাবে করলে বেশি হবে, তো এই জিনিসটা দেখাই। তারপরে আসি মেইন টপিকে, ইনকামের টপিকে, কীভাবে মার্কেটিং করবেন ফেসবুকে, জাস্ট ওই ভূতের গল্পটা নিয়ে, ঠিক আছে? তো দেখেন এখন একটা ডাইরেক্ট লিঙ্কে ক্রিয়েট করি আমরা। তো দেখেন আমরা চলে যাই অ্যাডস্টারতে, সব কিছু ক্লোজ করি। ক্লোজ করার পরে এই যে দেখেন উপরে এই যে চ্যাপটা যেটা, এই যে এখানে একটা ক্লিক করব, ডাইরেক্ট লিঙ্কের অপশন এটা, ঠিক আছে? তো দেখেন এই যে অ্যাড ডাইরেক্ট লিঙ্ক যে অপশন, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে মেইন স্ট্রিম, অ্যাডাল্ট না, অ্যাডাল্ট তো বিষয়টা কি আমি বুঝি, অ্যাডাল্ট হলো 18+ মানে, মেইন স্ট্রিম হলো জুয়ার যে এটি এগুলো প্রমোট করে। তো ভাই মানে টোটালি অ্যাডস টোটালি মানে আমার কাছে অন্যরকম লাগে। তো দেখেন এখান থেকে আমরা মেইন স্ট্রিম এটাতে জাস্ট এইটা নিব, অ্যাডাল্টের পরিবর্তে মেইন স্ট্রিম এটা নিব, দেন অ্যাডে ক্লিক করব। তো এই যে মেইন স্ট্রিম থেকে আমরা করব, ঠিক আছে? মেইন স্ট্রিম এতটুকু নিয়ে জাস্ট কপি করব, এতটুকুই, মানে এই যে এটা ওই যে 1 থেকে 3 মিনিট লেখাতে উঠছিল, 1 থেকে 3 মিনিট যাবে, দেন পেন্ডিংয়ে, দেন এখান থেকে এই যে এইভাবে লিঙ্ক, কপি লিঙ্ক লেখা থাকবে, জাস্ট কপি করে নেবেন এইভাবেই, ঠিক আছে? জাস্ট এতটুকুই, আহামরি কিছুই না। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন এখন আসি আমরা কিভাবে একটা ভূতের গল্প পোস্ট করব। এখন আপনারা প্রশ্ন করতে পারেন ভাই, আচ্ছা আমি দেখাই টপিকগুলো, এগুলো কিন্তু প্রথম 5টা টপিকের কাজ আমাদের শেষ, বোঝানো শেষ। এখন হলো লাস্টের টপিক, আর এটা হলো মেইন টপিক, কিভাবে ফেসবুক মার্কেটিং করলে বেশি ইনকাম হয়। যেহেতু আমি ভূতের গল্প নিয়ে গ্রুপটা ক্রিয়েট করছি, ভূতের গল্প দিয়েই আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন অবভিয়াসলি যে ভাই আমি তো গল্প লিখতে পারি না, আপনি আমার ভূতের গল্প লেখার কথা বললেন কেন, হ্যাঁ তা নাবি যাবে, বহু ধরনের প্রশ্ন করতে পারেন। তো দেখেন আপনার গল্প লিখবেন, কিভাবে মার্কেটিং করবেন, কোন ইতে মার্কেটিং করবেন, এখনই দেখাইতেছে। গল্প কোথা থেকে পাবেন? আপনার 2025 সালে আইসা চ্যাট জিপিটি চিনেন না এমন লোক খুবই কম আছে। তো চ্যাট জিপিটি ইউজ করে আমরা গল্প নিব, ঠিক আছে? তো দেখেন এখন আমরা চলে যাব, আচ্ছা যেহেতু পোস্ট করব, এই যে নিউ পোস্ট প্লাস বাটনে নিউ পোস্ট, এখানে একটা ক্লিক করব। ওকে, তো দেখেন আমাদের পোস্ট করার এই জায়গাটাতে চলে আসছে। এখন আমরা গল্প লিখব, ঠিক আছে? এখন লিখব আমরা চ্যাট জিপিটি লেখা সার্চ করব। আর তাছাড়া আপনার চাইলে যারা ফোন থেকে কাজ করেন তারা প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি অ্যাপটা নামিয়ে নেবেন, আপনার জন্য ইউজ করতে সুবিধা হবে। সেখানে চাইলে আপনি ওয়েবসাইট থেকে ইউজ করতে পারেন। ওকে, তো এখন আমরা এখানে চলে আসছি, এটা কীভাবে আমরা ইউজ করব ফুল প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো। এখানে তো অনেক টুলমুল হাবি যাবে, অনেক কিছু আছে, আপনি চাইলে এখান থেকে আচ্ছা আপনার চাইলে আমি এখান থেকে এক্সট্রা একটা ভিডিও দিয়ে দেবো আপনার সুবিধার্থে, যে চ্যাট জিপিটি থেকে কীভাবে ভালো একটা ইনকাম করা যায়। তো দেখেন এখন এইখানে আমরা প্রথমে কমান্ড করব টক ইন বাংলা। ওকে, তো দেখেন কমেন্ট করছে, দেখেন লিখছে কি, ঠিক আছে কিভাবে সাহায্য করতে পারি। তো আমি এখানে লিখে দিই, আমাকে একটা ভূতের গল্প দাও, মানে 1000 বা 2000 ওয়ার্ডের এরকম। ওকে, আমাকে একটা ভূতের গল্প দাও 1000 ওয়ার্ডের। তো দেখেন ও মুহূর্তে এখানে একটা 1000 ওয়ার্ডের ভূতের গল্প দিয়ে দিবে। দেখেন যে ভূতের গল্প, অন্ধকারের উপস্থিতি, মানে আবিজাবি অনেক কিছু দিয়ে দিছে। দেখেন এই যে সম্পূর্ণ একটা গল্প কিন্তু লিখতেছে,
একদম সম্পূর্ণ একটা গল্প লিখতেছে সে। সেই গল্পটি এক ধরনের মিষ্টি ভূতের গল্প যা মানসিক সাহস আত্মবিশ্বাসের মর্ম বোঝায়। আচ্ছা ঠিক আছে, তো এই যে আমরা গল্প পেয়ে গেছি, তো এখন আমরা করবো কি, এই যে টেক্সট এখান থেকে এতটুকু কপি করবো, সম্পূর্ণ কপি করব। আচ্ছা সম্পূর্ণ কপি করে নেব, কপি করা শেষ। ঠিক আছে, মার্কেটিংটা কিন্তু কীভাবে করি দেখেন, কোন ওয়েতে। তো এখন আমরা জাস্ট এইটা এখানে পেস্ট করে দিই। পেস্ট করার পরে যে উপরে যে লেখাটা এটা একটু বোল্ড করে দিই, বোল্ড তো করাই আছে এটা। আচ্ছা বোল্ড করা আছে, এই যে এখানে চাপ চাপ দিবেন, বোল্ড হয়ে যাবে। এখন এই যে মার্ক করা অবস্থায় এই যে অপশনগুলো না, এটা মিডলে নিয়ে আসবেন একদম। তো দেখেন আমি দেখাই দিচ্ছি, এই যে ক্লিক করার পরে এই যে সেন্টার অ্যালাইন এখানে ক্লিক করবেন, এই যে মিডলে চলে আসছে। ঠিক আছে, এখন আমরা এই যে টাইটেলটা, এই লেখাটা একটু বড় করে নিব। দেখেন এটা এখন আমরা একটু বড় করে নিব। এর জন্য এই যে মার্ক করার পরে এই যে দুইটা টি ফ্রন্ট সাইজ এখানে ক্লিক করব, ক্লিক করার পরে লার্জে ক্লিক করব, এই যে বড় হয়ে গেছে। এখন দেখেন এখানে একটা ছবি দিব, এখানে একটা ছবি, ঠিক আছে, যেন একটু প্রফেশনাল যেন একটা লুক আসে। তো এখন আমরা করব কি, এই চ্যাট জিপিটিতে আমরা কমান্ড করব এই গল্পের উপর মানে এই গল্পের জন্য একটা ফটো দাও। দেখেন একটা ফটো ক্রিয়েট করে দিবে, এই গল্পটার জন্য একটা ফটো দাও। মানে আমি কিছুক্ষণ আগে একটা ছবি মানে ক্রিয়েট করছি। তো দেখেন এই যে 2:56 আগে আমি আর এখান থেকে ছবি ক্রিয়েট করতে পারবো না। ঠিক আছে, আচ্ছা তো আমি আমার আরেকটা জিমেইল থেকে ট্রাই করি। আচ্ছা জিমেইল থেকে কেন, আমরা একটা গুগল থেকে ফটো নিয়ে নিই না, গুগল থেকে নিই ভূতের ফটো এরকম কিছু একটা, ভূতের গল্প এরকম কিছু একটা লিখি। আচ্ছা এই যে ছবি, এই যে ছবি, বহুত ছবি আসছে, আমরা জাস্ট এইখান থেকে একটা কপি করি ছবি, কপি ইমেজ। এখানে যে এখন এখানে শুধু পেস্ট করে দিব, কন্ট্রোল দিয়ে পেস্ট করে দিই। এই যে ছবিটা চলে আসতেছে, এই যে ছবিটা চলে আসছে। এখন এই ছবিটা দেখেন যেহেতু ছোট দেখা গেছে, মানে গল্পটার সাথে যাইতেছে না, তো আমরা এখন করবো এই ছবিটা একটা ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে এই যে নর্মালি লার্জে ক্লিক করে দিব, লার্জে ক্লিক করে আপডেট দিয়ে দিব। এখন সাইডে একটু বাড়াই দিব। ঠিক আছে, তো একটু খারাপ দেখা যাইতেছে না। আচ্ছা নিচ থেকে একটু ছোট করে দিই, এই নিচ থেকে একটু ছোট করে দিছি। তো এই যে দেখেন এই যে এরকম গল্প, উপরে হলো হেডলাইন, এই যে গল্প, যে কেউ আসলে গল্পটা পড়বে ইনশাল্লাহ। তো এই যে একদম টাইটেল এখন দিবেন, টাইটেল এই যে উপরে যে ভূতের গল্প, এই যে এই লেখাটুকু এতটুকু জাস্ট কপি করে নেবেন, কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে জাস্ট এই যে পাবলিশ করে দিবেন। ঠিক আছে, এই পাবলিশ কোথায়, এই যে দেখেন একদম উপরের ডান পাশে কোনায় পাবলিশ লেখা তীরচিহ্নের মতো, দেখেন একটা ক্লিক করে এখানে জাস্ট কনফার্ম করে দিবেন। মানে কিভাবে পোস্টটা করলাম দেখছেন, নিজের কোনো পরিশ্রম নাই, ঠান্ডা মাথায় মুহূর্তের ভিতরে পোস্ট করে ফেলছি। ঠিক আছে, আচ্ছা তো এখন এই পোস্ট আমরা মার্কেটিং করব কোথায়, কিভাবে মার্কেটিং করব? অবভিয়াসলি আমরা ফেসবুকে মার্কেটিং করব। ঠিক আছে, তো চলেন এখন আমরা যাব ফেসবুকে। ওকে, তো এই যে ফেসবুক যে বাটনটা, এখানে একটা ক্লিক করব, ফেসবুকে প্রবেশ করবো এক কথায়। তো এই যে এটা আমার আই থিঙ্ক পেজ, এটা না এটা আমার একটা ফেক আইডি। ওকে, তো এটা দিয়ে আমি এখন মার্কেটিং করবো। এখানে দেখেন ভূতের গল্প বেশ কিছু ব্যাপার স্যাপার আছে, আমি দেখাই। ভূতের গল্প লিখে সার্চ দিই, দেখেন অনেক গ্রুপ আছে, অহরহ বহুত গ্রুপ আছে। আচ্ছা আমি মেবি কিছু গ্রুপে অ্যাডও আছি। হ্যাঁ এটা দিয়ে কিছুতে অ্যাড আছি আমি। আচ্ছা সমস্যা নেই। তো দেখেন এইখানে এই যে গ্রুপ, একটা না খালি জয়েন নিতে থাকবেন, জয়েন। তো জয়েন হবেন, জয়েন হওয়ার পরে আপনারা দেখবেন, আচ্ছা লেখক দিয়ে দিই। ওকে, আচ্ছা তো দেখেন এখন একটা গ্রুপে ভিজিট করি। আচ্ছা দেখেন এই যে এখন এইখানে আমরা একটা গল্প পোস্ট করব। ঠিক আছে, আমরা কিন্তু ডাইরেক্টলি লিংক এখানে পোস্ট করব না, প্রথমত রিমুভ করে দিবে, দ্বিতীয়ত অনেক গ্রুপের অ্যাডমিন আছে তারা কোনো সময় জিনিসটা অ্যাপ্রুভ করবে না। কিভাবে মার্কেটিং করবেন তাহলে? আপনার কিন্তু ভূতের গল্প গ্রুপ কিন্তু হাজার গ্রুপ আছে ফেসবুকে, হাজার গ্রুপ। আপনি সবগুলোতে জয়েন হয়ে নেবেন, সবগুলোতে জয়েন হয়ে মোটামুটি আপনি ফেসবুক আইডি, একটা আইডির আন্ডারে মোটামুটি 10টা থেকে 20টা পেজ রাখবেন। এভাবে 5টা আইডি খুলবেন, 5টা আইডিতে মোটামুটি যদি 100টা জায়গা থাকে, 100টা গ্রুপ আপনারা 100 কি মানে মোটামুটি 400 থেকে 500 গ্রুপ আপনার সিলেক্ট করে রাখবেন। সেইখানে 400 থেকে 500টা গ্রুপে 400 থেকে 500 বার পোস্ট করলে না হইলেও আপনার গ্রুপে, মানে না হইলে আপনার পোস্টে দিনে
8 থেকে 10,000 ভিউজ আসবে। 8 থেকে 10,000 ভিউজে ওভারঅল $10 কাছাকাছি ইনকাম হয়ে যাবে। ঠিক আছে? তো দেখেন কীভাবে পোস্ট করব। এই যে ক্রিয়েট এ পাবলিক পোস্ট। এখন আমরা যাব, আমরা যে গল্পটা লিখছি সেখানে গল্পে যাই। গল্পে আসার পরে প্রথম থেকে আপনারা একটু জিনিস কপি করবেন, একটু ইন্টারেস্টিং পার্ট কপি করবেন। কপি করার পরে কিছুটা অস্বাভাবিক এই পর্যন্ত, আচ্ছা এই পর্যন্ত কপি করি। দেখেন কপি করলাম। কপি করার পরে এখন চলে যাব ফেসবুকে। ফেসবুকে আসার পরে এই যে এই জিনিসটা এখানে দিয়ে দিই। দেওয়া দেওয়ার পরে একদম উপরে আমরা যে গল্পের যে টাইটেলটা, আচ্ছা টাইটেল মাইটেল দেওয়ার দরকার নেই, যে এই পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা একটু নিচে যাই, নিচে যাই লিখে দেবো চলবে। চলবে। তো এই লেখাটা লেখার কারণ আছে, এই লেখাটা না লিখলে আমাদের যে অ্যাডমিনগুলো অনেক আছে, পাকনা অ্যাডমিন, তারা অ্যাপ্রুভ করতে চায় না। ঠিক আছে? তো চলবে লিখে দেয়, তারা মনে করবে যে এইখানে নেক্সট একটা কাহিনী আছে। ওকে, আচ্ছা তো দেখেন পোস্ট করে দিবেন। তো পোস্ট করে দেবো। আই থিঙ্ক তারা এটা এখন অ্যাপ্রুভ করবে না, করতেও পারে। আচ্ছা দেখেন, তো এখন এই প্রসেসটা দেখেন, এই যে এইখানে দেখেন তারা পেন্ডিংয়ে রাখছে। আশা করি এটা তারা অ্যাপ্রুভ করবে। ঠিক আছে? কারণ এখানে আমি কোনো লিঙ্ক প্রমোট করি না, কোনো কিছু প্রমোট করি নাই। তো লিঙ্ক যখন প্রমোট করি নাই, তারা অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করার পরে আপনারা করবেন কি, পোস্টে এডিট অপশনে যাবেন। এই 3 ডটে ক্লিক করার পরে কি, উই ক্যান্ট অ্যাক্সেস দিস পোস্ট, ইট মে হ্যাভ বিন ডিলেটেড। ওকে, ক্লোজ করে দিই। আচ্ছা, তো এটা নিতেছে না কারণ আমার আইডিতে একটা রিপোর্ট আছে। ঠিক আছে? একটা না, মানে বহুতই আছে, বহুত স্প্যামের বহুত ইটি দিয়ে দিছে। আচ্ছা আমি আবারও সার্চ করি, আরেকটা গ্রুপে যাই। আরেকটা গ্রুপে আসার পরে আপনারা এখানে দেখেন আমি সেমভাবে পোস্ট করব, সেমভাবে পোস্ট করব, সেম জাস্ট। আচ্ছা দিয়ে দিছি, নিচে লিখে দিই চলবে। আচ্ছা চলবে দিয়ে একটা কমা দিয়ে দিলাম, আপনি বেশ কয়েকটা কমা দিয়ে দিই। ওকে চলবে দিলাম, এখন পোস্ট করে দিই। আচ্ছা দেখি হয় নাকি। আচ্ছা এইটাও আপনার অ্যাডমিন অ্যাপ্রুভালে গেছে, ইউর পোস্ট ইজ পেন্ডিং। আচ্ছা তো এখন প্রসেসটা বলি, মানে সব গ্রুপের ভিতরে এরকম পাকনামি করবে। তো আপনারা করবেন কি, যখন দেখবেন পোস্ট অ্যাপ্রুভ হয়ে গেছে, ঠিক আছে, একটু নজর রাখবেন। অ্যাপ্রুভ হওয়ার পরে আপনারা এডিট করবেন পোস্টটা। পোস্টে যেই জায়গায় চলবে লিখছেন, ঠিক আছে, সেইখানে লিখবেন কি, বাকি গল্পটুকু লিঙ্ক মানে পোস্টের কমেন্টে যায়। দেন আপনারা করবেন কি, এই যে কমেন্ট, এই কমেন্টে যে তখন করবেন আপনার যে পোস্ট আছে, ঠিক আছে, আবার বলে রাখি, আপনারা পোস্ট করবেন। পোস্ট করার পর তারা অ্যাপ্রুভ করবে। এরকম না করলে কিন্তু তারা অ্যাপ্রুভ করবে না, এইভাবে পোস্ট না করলে। অ্যাপ্রুভ করার পর আপনি এডিট করবেন। এডিট করে সেইখানে লিখবেন কি, যে সম্পূর্ণ গল্পের লিঙ্ক কমেন্টে। ঠিক আছে? তো কমেন্টে যাবে তারা। কমেন্টে আইসা গল্পটা কীভাবে হবে, আপনারা সেইখানে কমেন্ট করে রাখবেন। সাপোজ এই যে একটা গল্প, কথার কথা ধরেন এই গল্পটা আপনি লিখছেন, ঠিক আছে, এই গল্পটা আপনি লিখছেন। তো আপনি এখন এখানে করবেন অ্যাপ্রুভ করছে, এখানে এডিট করে নিচে লিখে দিবেন, বাকি মানে শেষের দিকে লিখবেন সম্পূর্ণ গল্পের লিঙ্ক কমেন্টে। দেখেন উনিও লিখে দিচ্ছে ওয়েট ফর নেক্সট। তো কমেন্ট করবেন যে সম্পূর্ণ গল্পের লিঙ্ক আচ্ছা সম্পূর্ণ গল্পের, আচ্ছা তো দেখেন এখানে আসছে সম্পূর্ণ গল্পের লিঙ্ক। এখন এটা আমরা জাস্ট দেখেন কিভাবে মার্কেটিংটা করি। দেখেন এই যে গল্পটা, ঠিক আছে, একটু আগে যে গল্পটা লিখলাম, এই গল্পটার লিঙ্ক আমরা কপি করব। এই যে শেয়ারের মতো যে তিনটা, যে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা জিনিসটা কপি করে নিব। এই যে উপরে ক্লিক করে কপি করে নিব। এখন ডিরেক্টলি কিন্তু আমরা লিঙ্কটা এখানে পোস্ট করব না, তাহলে ডিরেক্টলি যদি পোস্ট করি তারা স্প্যাম ধরবে, স্প্যাম ধইরা আমার লিঙ্কটা রিমুভ করে দিবে। তো এখন আমরা করব কি, শর্টনার ইউজ করব। তো এখানে এখন আমরা আরেকটা ট্যাব ওপেন করে লিখব ইউআরএল শর্টনার, ইউআরএল শর্টনার। ঠিক আছে? এই যে এখানে প্রবেশ করি। তো দেখেন এই যে ইন্টার দি লিঙ্ক হেয়ার, এখানে ক্লিক। ইউআরএল শর্টনার কিন্তু অনেকগুলো আছে, আপনি যে কোনোটা ইউজ করতে পারেন। জাস্ট লিঙ্ক শর্ট করে নিলাম, কপি ইউআরএল এ ক্লিক করলাম, ক্লিক হয়ে গেছে, মানে কপি হয়ে গেছে। এখন জাস্ট আমরা এখানে এভাবে পেস্ট করে দিব। তো যখনই কেউ গল্পগুলা পড়বে, ঠিক আছে, এটা পোস্ট হইতেছে, এটা পোস্টও তারা অ্যাপ্রুভ করবে না, কারণ এটা হলো আপনার ই গ্রুপ, কি বলে এটারে,
টোটালি মানে প্রাইভেট একটা ফিল্ড, মানে তারা এটা করবে, ডিক্লাইন করবে, কিন্তু নিজের পোস্ট হলে হয়ে গেত, সমস্যা নেই। আচ্ছা, তো দেখেন এখন আমি বিষয়টা বুঝাই। যখন আপনি এই গল্পটা পড়বে, এগুলো গল্প কিন্তু সবাই কম বেশি পড়ে, যারা এগুলো গ্রুপে জয়েন হয় তারা এই গল্পগুলো পড়ে, যখন একটু ইন্টারেস্টিং হবে তারা গল্পগুলো পড়বে, আর ChatGPT অলরেডি ইন্টারেস্টিং গল্পগুলাই দেয়, তখন আর তারা এই গল্পগুলো পড়বে। বাকি গল্প পড়ার জন্য অনেকে দেখেন কমেন্ট করছে নেক্সট, এগুলো না, এটা হলো ছোটোখাটো গ্রুপ, বড় বড় গ্রুপে দেখবেন, সেই গ্রুপগুলো আপনারা খুঁজে বের করবেন, গ্রুপগুলো খুঁজে বের করতে হবে। দেন বাকি গল্প পড়ার জন্য যখনই আসবে, আসার পরে এই যে আপনার এই লিঙ্কে যখন ক্লিক করবে, নিয়ে যাবে আপনার সেই পোস্টে, এই যে পোস্টে নিয়ে আসছে, পোস্টে আসার পরে এই যে আপনার অ্যাডসটা শো করতেছে না, আচ্ছা দেখেন, তো এই যে আপনার এই যে পোস্টটা একদম আসবে, আসার পরে এই যে নিচে আসবে, নিচে এসে দেখবে যে আপনার অ্যাডস, যখনই এই অ্যাডস দেখবে, যখনই অ্যাডস তাদের মানে এখানে প্রবেশ করবে, তখনই অ্যাডসের মাধ্যমে আপনাদের ইনকাম হবে। তো প্রসেসটা হলো এরকম। এখন আসেন উইথড্র বিষয়টা কীভাবে দিবে, বিষয়টা আশা করি বুঝাইতে পারছি, বড় হয়েছে ভিডিওটা অনেক, মাঝখানে অনেক কথাবার্তা বলছি। তো দেখেন ডিরেক্ট লিঙ্কস, আচ্ছা ডিরেক্ট লিঙ্কসে ছিলাম, তো এখন চলে আসি আবার অ্যাডস্টারাতে। এখন আসি উইথড্র বিষয়টাতে। উইথড্র করার জন্য এই যে বাম পাশে যে দেখেন পেমেন্ট ইনফরমেশন, এখানে একটা ক্লিক করবেন। এখানে আপনারা অনেকে মানে একটু ঘাবড়ে যান, কী কারণে ঘাবড়ান আমি বোঝাই। দেখেন নো চেঞ্জেস ডিউরিং পেমেন্ট পিরিয়ড, তো এইখানে নির্দিষ্ট সময়, আই থিঙ্ক 1 তারিখ আর ওইদিকে হলো 15 তারিখ, এই 2টা দিনে মেবি পেমেন্ট দেয়, ঠিক আছে। তো এই ডেটগুলা মানে বাদ দিয়া, মানে যখন ভুল বললাম, যখন পেমেন্টের সময় চলে, মানে যে সময়গুলোর ভিতরে পেমেন্ট আপনার পেন্ডিং হইতে থাকে, সেই সময়গুলোতে আপনি এখানে পেমেন্ট অ্যাড্রেস, ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করতে পারবেন না। আবারও বলি, যে সময়গুলোতে মানে পেমেন্ট পেন্ডিং হইতে থাকে, সেই সময় এখানে আপনি কোনো প্রকার ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করতে পারবেন না। যখন পেমেন্ট দেওয়া দিবে, আবার যখন পেমেন্টের সময় আসবে তার আগ দেখবে, তখন আপনি এখানে জাস্ট পেমেন্ট মেথড সাবমিট করে নেবেন, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি। তো এটা না ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। তো এটা আমার ডেমো অ্যাকাউন্ট। তারপরে দেখেন যে একজন রেফারেল থেকে কাজ করে, আমার অ্যাকসেন্ট রেফারেল আইসা পড়ছে। আচ্ছা, তো ভিডিওটা এরকমই, মানে এতটুকুই ছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো অনেক উল্টাপাল্টা কথা বলছি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।